আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিতা তাহির গাইনি প্রসূতি এবং বন্ধ্যাত্ব মায়েদের বিভিন্ন চিকিৎসা এবং আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে কাজ করছি কোনাবাড়ি ল্যাবরেটরি হাসপাতাল এবং আরিভা ডায়াগনস্টিক সেন্টার। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের ইফতারের সময় বা তার যে খাবার দাবার তালিকাটা কেমন হওয়া উচিত সে সম্পর্কে। আমরা সাধারণত যে বলে থাকি রোজার মাসে 3 বেলা খাওয়া হয়, সেটা একটা খাবার খাওয়া হয় ইফতারের সময়, আর ভারী খাবারের মধ্যে রাতের খাবার এবং সেহরি খাবার। সেক্ষেত্রে আপনাকে কী খাবারগুলো চয়েস করতে হবে। যে আপনি যখন ইফতারিটা করবেন, সেক্ষেত্রে আপনাকে বাজা পোড়াটা একদমই অ্যাভয়েড করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার খাবার তালিকায় আয়রন, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং এই খাবারগুলো রাখতে হবে। সেক্ষেত্রে কার্বোহাইড্রেটের মধ্যে যেগুলো আছে ভাত, রুটি, তারপর ওটস, সেগুলো আপনি খেতে পারেন। আর অবশ্যই আপনি ডিম, তারপর দুধ, এগুলো খেতে পারেন। আর যারা একটু হেলদি তারা একটু খাবার দাবারের ক্ষেত্রে তারা গরুর মাংস, খাসির মাংস, এই খাবারগুলো একটু অ্যাভয়েড করতে পারেন। বাট আপনাকে প্রচুর পরিমাণে পানি এবং শরবত খেতে হবে। এবং আপনার খাবার তালিকায় আপনি খাবারের পরে একটা ডেজার্ট আইটেম রাখতে পারেন। সেটা হতে পারে দুধের দই, কিংবা মিষ্টি দই বা টক দই, যেটা আপনি চয়েস করে সেটা খেতে পারেন। একটা পায়েস রাখতে পারেন, বা মিষ্টি জাতীয় কোনো কিছু একটা, দুধ এবং মিষ্টির মিশ্রণের জন্য তৈরি হয় সেরকম একটা খাবার আপনি রাখতে পারেন। আবার অনেকে খাবার পরে একটু চা বা কফি খায়। তো চা বা কফি যেটা আছে সেটা আপনারা চাইলে অ্যাভয়েড করাটাই গর্ভবতী অবস্থায় সবচেয়ে উত্তম। আর যেটা আপনারা বেশি বেশি করে খাবেন সেটা ফ্রুটস, হ্যাঁ, যে সিজনাল যেই ফ্রুটসগুলো আছে, এখন যেমন বর্তমানে তরমুজ আছে, তরমুজটা আপনারা অ্যাভেলেবেল রাখতে পারেন। তারপরে মালটার জুস, তারপর লেবুর শরবত, আপেল, সিজনাল যে ফলমূলগুলো আছে বর্তমানে, সেগুলো আপনারা ফ্রুটস খেতে পারেন। পাশাপাশি সেগুলো দিয়ে জুস তৈরি করে খেতে পারেন, এবং কলা রাখতে পারেন, খাবারের খেজুর রাখতে পারেন। তো যাই হোক, সর্বকিছু মিলে এবং প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এই তিনটার যেন আপনার ঘাটতি না পড়ে সেটা আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে। এবং গর্ভবতী মায়েরা অবশ্যই রোজা রাখতে পারবেন, যেন গর্ভবতী মায়েরা হাইপোগ্লাইসেমিয়া না হয়ে যায়। সেজন্য আপনাদেরকে অবশ্যই খাবারের তালিকাটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে। তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং রমজানুল মোবারক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।